ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওতে 2024-25 অর্থবর্ষের জন্য ওল্ড ট্যাক্স রেজিমের আন্ডারে কিভাবে রিটার্ন সাবমিট করবেন, অবশ্যই ITR-1 সেটা আমি এই ভিডিওতে শেয়ার করব। তবে ডিটেলসটা আমি শেয়ার করব এই ভিডিওতে। ডিডাকশানটা আপনারা বেসিক্যালি কিভাবে দেবেন, কারণ ডিডাকশানটা এবছর নতুন হয়েছে, সমস্ত অ্যাকাউন্ট নম্বর ডিটেলস এন্ট্রি করতে হচ্ছে, আপনারা অনেকেই করতে পারছেন না। বাকি যে প্রসেসটা, পার্সোনাল ইনফরমেশনটা কনফার্ম করে দিয়েছি, বাকি প্রসেস যেগুলো আছে সেটা আমি নিউ ট্যাক্স রেজিমের যে রিটার্ন সাবমিট করার ভিডিওটা দিয়েছি, সেটা এই মুহূর্তে এই ভিডিওর ওপরের ডান দিকে লিঙ্কটা দেখতে পাবেন, একদম ভেরিফাই পর্যন্ত সেখানে দেখানো আছে। সেটা ক্লিক করে আপনারা বাকি প্রসেসটা দেখে নেবেন। এবার এই পার্সোনাল ডিটেলস এন্ট্রি করার সময় আমি ওল্ড ট্যাক্স রেজিমটা সিলেক্ট করেছি, সেটাও কিভাবে করতে হবে ওই ভিডিওতে দেখানো আছে। তো সেইখানে যাবার পর পার্সোনাল ডিটেলসটা কনফার্ম করে এবার গ্রস টোটাল ইনকামটা আমি যাচ্ছি, কারণ এখান থেকেই শুরু হচ্ছে পার্থক্যটা। তো ধরুন আমি স্যালারি থেকে টোটাল ইনকাম যা সেটা আমি এখানে পুট করেছি। এগুলো আপনার 26AS আপডেট হলে অটোমেটিক চলে আসবে। আপডেট না হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন, সেটাও আমি আগের ভিডিওতে বলেছি। এবারে দেখুন ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এইখানে আমি এবার বলি এই হাউস প্রপার্টির আন্ডারে আপনার যদি আপনাদের হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্ট থেকে থাকে, তাহলে আপনাকে সেকশন 24B ইন্টারেস্ট অন বরড ক্যাপিটাল এই অপশনটায় গিয়ে আপনাকে অ্যাড অ্যানাদার করতে হবে। এবার ধরুন আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন, এখানে ব্যাংক সিলেক্ট করলেন, নেম অফ দি ব্যাংক আপনি ব্যাংকের নাম এখানে দিয়ে দিলেন, আপনার লোনের অ্যাকাউন্ট নম্বর, দেখুন এইগুলোই এবারে নতুন হয়েছে। এবারে ধরুন লোনটা আপনি নিয়েছেন, আমি কথায় বলছি 2020 সালের হয়তো লোন, পুরনো লোন, আপনি মার্চ মাসের হয়তো 18 তারিখে লোন নিয়েছেন। বেশ, এবার টোটাল লোন নিয়েছেন কত টাকা, ধরুন 25 লাখ টাকার লোন নিয়েছেন। এবার এই যে বছর ফিনান্সিয়াল ইয়ার যেখানে শেষ হচ্ছে, সেই ফিনান্সিয়াল ইয়ার যখন শেষ হচ্ছে 31শে মার্চ, আপনার সেই 25 লাখ লোনের হয়তো আউটস্ট্যান্ডিং আছে আপনার 22 লাখ টাকা। আমি এখানে 22 লাখ আউটস্ট্যান্ডিং দিলাম। বেশ, এবারে আপনি হয়তো ইন্টারেস্ট দিয়েছেন এই লোনের জন্য, হাউস বিল্ডিং লোনের জন্য ধরুন 1,60,000 টাকা আমি দিয়ে দিলাম। তাহলে আমি এটা সেভ করে দিলাম। এবার এটা যখনই সেভ করে দিলাম, এবার আপনাদের ইনকামের মধ্যে বলি, এখানে যদি আমি ইনকাম পোর্শনে যাই, এইখানে দেখুন আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে যে পি ট্যাক্সটা কোথায় আমরা দেব। এইখানে দেখুন প্রফেশনাল ট্যাক্সের ঘর রয়েছে, এইখানে প্রফেশনাল ট্যাক্সের আন্ডারে ধরুন আপনি 2400 টাকা পি ট্যাক্স কাটিয়েছেন, সেটা দিয়ে দিলেন। ওল্ড রেজিমে স্ট্যান্ডার্ড ডিডাকশন বাই ডিফল্ট 50,000 টাকা ধরে নেবে, আর আপনার টোটাল গ্রস ইনকাম ধরুন এইটা, আমি এখানে একটা ফিগার বসিয়েছি, দিয়ে এবার এটা সেভ করে দিন। তাহলে দেখুন আপনার পি ট্যাক্সটা এখানে মাইনাস হয়ে গেল, আর এইখানে দেখুন ডিডাকশন আপনার এই যে পি ট্যাক্সটা এখানে মাইনাস হয়েছে 50,000 ডিডাকশন আর 2400। আর দেখুন আপনার হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্টটা দেখুন মাইনাস 1,60,000 এখানে শো করছে, কারণ ইনকাম ফ্রম আদার সোর্সে আপনার আচ্ছা ইনকাম ফ্রম আদার সোর্সটা আমি পরে যাচ্ছি। তাহলে এটা গেল এক প্রস্ত বিষয়। এবার ইনকাম ফ্রম আদার সোর্সে যদি যাই, এখানে দেখুন কিছুগুলো ইন্টারেস্ট শো করেছে। ধরুন আপনার ইন্টারেস্ট ফ্রম ব্যাংক ডিপোজিট এটা শো করেছে, যদি এটা চেঞ্জ করতে হয় এডিট করবেন। আপনি ইনকাম ট্যাক্সের যে রিফান্ড পেয়েছেন সেটা এখানে দেখাচ্ছে। আর সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট দেখুন 1440 টাকা। এই 1440 ফিগারটা আপনারা একটু কাইন্ডলি মনে রাখবেন। যদি চেঞ্জ করতে হয় এখানে সিলেক্ট করে এডিট অপশনে গিয়ে আপনারা চেঞ্জ করতে পারেন, তবে এই 1440 ফিগারটা একটু খেয়াল রাখবেন। আমি কনফার্ম করে দিলাম। এবার আমি চলে যাচ্ছি টোটাল ডিডাকশনে, এটাই আপনাদের মেন সমস্যা। 80C এখানে এডিট অপশনে ক্লিক করবেন, অ্যাড অ্যানাদার অপশনে ক্লিক করবেন। এবার ধরুন 80Cতে আপনি PPF এ জমা দিয়েছেন হয়তো 1 লাখ টাকা, আপনার PPF অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিন। ব্যাস, আপনি এখানে সেভ করে দিন। তাহলে একটা PPF এন্ট্রি হয়ে গেল। তারপরে অ্যাড অ্যানাদারে যান। এবার ধরুন একটা LIC ইন্স্যুরেন্স আপনার 15,000 টাকা প্রিমিয়াম, তার পলিসি নাম্বার হয়তো আপনার এইটা, আপনি সেভ করে দিন। তাহলে একটা হয়ে গেল। আবার ধরুন আর একটা আপনার LIC আছে যার পলিসি হয়তো প্রিমিয়াম 14,000 করে দেন, তার হয়তো পলিসি নাম্বার হয়তো এইটা, আপনি সেভ করে দিন। এরপরে ধরুন আপনার হাউস বিল্ডিং লোনের প্রিন্সিপাল প্রিন্সিপাল ধরুন হয়তো আপনার আমি যাই হোক ধরুন 1,20,000 টাকা দিলাম প্রিন্সিপাল। তাহলে হাউস বিল্ডিং লোনের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিলেন, দিয়ে সেভ করে দিন। তাহলে আপনার টোটাল সেভ হলো 80Cতে 2,49,000, কিন্তু আপনি পাবেন 1.5 লাখ, এখানে দেখিয়ে দিচ্ছে আপনি 1.5 লাখ টাকা পাবেন। তাহলে এটা গেল আপনার 80C। এবারে চলে যাচ্ছি আমরা মেডিক্লেম। এখানে অনেকগুলো অপশন আছে যেগুলো বেসিক্যালি কাজে লাগে। ধরুন 80D মেডিক্লেমে আমি চলে গেলাম। এখানে আপনার ধরুন এই ক্যাটাগরিতে আপনার একটা মেডিক্লেম আছে, আপনি অ্যাড অ্যানাদার করলেন। তাহলে এখানে আপনাকে প্রথমে ইন্স্যুরেন্স কোম্পানির নাম দিতে হবে, পলিসি নাম্বার আপনার সেই মেডিক্লেমে যেটা পলিসি নাম্বার আপনি দিলেন। এবার ধরুন আপনি মেডিক্লেম থেকে হয়তো ছাড় নিচ্ছেন 15,000, এখানে 15,000 দিয়ে সেভ করে দিন। আর যদি অন্য কোনো ক্যাটাগরিতে থাকে এখানে অ্যাড করবেন, দিয়ে আপনারা সেভ করে দেবেন।
তাহলে দেখুন আপনার 80D-তে এখানে কিন্তু 15,000 ডিডাকশন চলে এসেছে। এবারে আমরা চলে যাচ্ছি 80E, ধরুন সন্তানের হায়ার এডুকেশনের জন্য লোন নিয়েছেন, তাহলে এখানে অ্যাড অ্যানাদার করুন। এবার ধরুন ব্যাংক থেকে লোন নিয়েছেন, এখানে ব্যাংকের নাম দিয়ে দিলেন, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, যে লোন নিয়েছেন আপনার এডুকেশন লোন, তার এখানে লোনের অ্যাকাউন্ট নাম্বার দিন। আপনার কোন সময়ে নিয়েছেন, ধরুন লোনটা নিয়েছেন হয়তো 2024 সালের, এখানে ডেট দিয়ে দিলেন, লোন অ্যামাউন্ট কত নিয়েছেন, ধরুন 5 লাখ টাকা লোন নিয়েছেন, এখন হয়তো আউটস্ট্যান্ডিং আছে 2 লাখ টাকা, এবং ধরুন আপনি লোনের ইন্টারেস্ট দিয়েছেন সারা বছর ধরে 15,000 টাকা দিয়ে আপনি এবার এটা সেভ করে দিন। দিয়ে আমি দেখাচ্ছি 80EE যান, এই যে 80E ইন্টারেস্ট দেখুন 15,000 টাকা আপনি তার জন্য ছাড় পেয়ে গেলেন। হ্যাঁ, এরকমভাবে 80EE আছে, হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্ট আমি দেখিয়ে দিলাম। আচ্ছা, এরপরে 80G ডোনেশন, অনেকে ডোনেশন দিয়ে থাকেন, এখানে অ্যাড অ্যানাদার করুন। ধরুন ডোনেশন টাইপটা যে টাইপের হবে, 100% ছাড় না 50% ছাড়, এখানে বিভিন্ন রকম ক্যাটাগরি আছে। ধরুন 100% ছাড়, তাহলে আপনি এখানে 100% দিয়ে দিলেন। আচ্ছা, এবারে আপনি প্যান, যাকে ডোনেট করেছেন তার প্যান এখানে দিতে হবে, তার নাম এখানে দিতে হবে, তার অ্যাড্রেস, সিটি টাউন সব দিয়ে, স্টেট কোড, স্টেটের যেটা কোড, এখান থেকে আপনারা যে স্টেটের জন্য ডোনেট করেছেন, যদি ওয়েস্ট বেঙ্গল হয় ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন, পিন দেবেন, দিয়ে যে ডোনেশনটা করেছেন ক্যাশে করেছেন না অন্য আদার মোডে করেছেন, দিয়ে আপনারা সেভ করে দেবেন। এইভাবে ডোনেশনটা আপনারা এখানে এন্ট্রি করবেন। বেশ, আমি ডোনেশনটা দেখালাম না, এবারে চলে যাচ্ছি 80TTA। এটা খুব ইন্টারেস্টিং ফিগার, একটা বিষয়। 80TTA-তে আমি এবার দেখাই, ধরুন আপনি এখানে শো করছেন এই সময় ইন্টারেস্ট, যে আপনি সেভিংসের ইন্টারেস্ট 5,000 টাকা হয়তো ছাড় চাইছেন, কিন্তু মজার ব্যাপার দেখুন আপনার 80TTA-তে কিন্তু নিল এটা কত, 1440। আমি আগেই বলেছিলাম যে আমি ইনকাম ফ্রম আদার সোর্সে সেভিংসের ইন্টারেস্ট দেখিয়েছি 1440, তাহলে আমি ছাড়টাও 1440ই পাবো। আমি এখানে 5,000 নিলেও আমাকে 5,000 টাকা ছাড় কিন্তু দেবে না, তার মানে আমাকেও এখানে 1440ই লিখতে হবে, যেহেতু আমি 1440 ওখানে সেভিংসের ইন্টারেস্ট ইনকাম ফ্রম আদার সোর্সে দেখিয়েছি, তাহলে আমাকেও এখানে 80TTA-তে 1440ই লিখে 1440ই ছাড় নিতে হবে। তার মানে সেভিংসের ইন্টারেস্টে আপনি যেটা ছাড় নেবেন সেটাই আপনাকে ইনকামেও দেখাতে হবে, সেটাই নিয়ম। এবার যদি এমন হয় আপনি 12,000 টাকা ওখানে সেভিংসের ইন্টারেস্ট দেখাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখানে ছাড় পাবেন ম্যাক্সিমাম 10,000, যেটা সেভিংসের ইন্টারেস্টের আপনার নিয়ম। তো এটাও আমি এখানে দেখিয়ে রাখছি, আর যদি সেটাও দেখতে চান আমি সেটাও দেখিয়ে দিচ্ছি করে। এখানে টোটাল ডিডাকশন হয়ে আপনি কনফার্ম করে দিলেন। এবার আমি যেটা বলছিলাম, এই যে গ্রস ইনকামটা আপনার, যদি আপনি সেভিংসের ইনকামটা এখানে ইনকাম ফ্রম আদার সোর্স, যেটা আমি বলেছিলাম, এই যে সেভিংসের ইন্টারেস্ট যদি আপনি এখানে এডিট করে দেখান যে 12,000 টাকা আপনি ধরুন সেভিংসের ইন্টারেস্ট এখানে দেখালেন, তাহলে মজাটা কীরকম হবে দেখুন। এবারে আপনি যখন টোটাল ডিডাকশানটাতে যাবেন, আপনি 80TTA ডিডাকশানে যান, এখানে এডিট অপশনে যান, এখানে ধরুন আপনি 12,000ই দেখাচ্ছেন যে আপনি 12,000ই ছাড় নিয়েছেন, কিন্তু এবার দেখুন 80TTA-তে আপনার এখানে 12,000 টাকা আপনি ইনকাম দেখালো, ছাড় কিন্তু সেই 10,000 পাবেন, কারণ যেহেতু সেভিংসের ইন্টারেস্টে ম্যাক্সিমাম ছাড়টা পাওয়া যায় 10,000, কাজে এখানে আপনার ম্যাক্সিমাম 10,000 নেবে, 12,000 হলেও কিন্তু ইনকামটা হয়ে গেল 12,000, তার মানে 2,000 টাকা আপনার ইনকামে ওখানে অ্যাড হয়ে যাবে। তাহলে এই হচ্ছে টোটাল ডিডাকশান, আমি কনফার্ম করে দিলাম। তাহলে টোটাল ডিডাকশানটা এইভাবে হয়ে গেল। এবার ট্যাক্স পেড, বাকিগুলো আমার যে অন্য ভিডিওটা বলেছি যে নিউ ট্যাক্স রেজিমের যে ভিডিও, সেখানে বাকিগুলো ভেরিফাই পর্যন্ত দেখে নেবেন। এবং এই মুহূর্তে দেখুন এই ভিডিওতে স্ক্রিনেতে সেই ভিডিওর লিঙ্কটাও আপনারা চৌকো আকারে দেখতে পাবেন। নিউ ট্যাক্স রেজিমের একবার রিটার্ন সাবমিশনটা অবশ্যই দেখে নেবেন, টোটালটা ওখানে দেখানো আছে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।